যে শীত পড়ছে এখন কেউ দেয় না, যখন শীত না পড়ে তখন সবাই দেয়, তখন দিয়ে আমরা কি করবো? শীত বাড়ার সাথে সাথে সবাই দামও বাড়ায় দিছে। শীতে কাঁপছে পুরো দেশ, বইছে কনকনে শীতের হাওয়া। গেল কয়েকদিনে সূর্যের দেখা নেই বললেই চলে। এমন শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে সড়ক মহাসড়কেও। সব ধরনের যানবাহন চলাচল করছে ধীর গতিতে। কুয়াশার তীব্রতা থাকায় হেডলাইট জ্বালিয়ে রাখছে দূরপাল্লার যানবাহনগুলো। তবুও অহরহ ঘটেই যাচ্ছে দুর্ঘটনা। হেডলাইট জ্বালাইয়ে সকালবেলা গাড়ি চালাই যাইতে হচ্ছে, আর রাস্তায় কুয়াশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না কিছু। ভারী কুয়াশার কারণে রাস্তায় ঠিকমতো গাড়ি চালানো যাচ্ছে না, খুব অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছে, যাত্রী ঠিকমতো পাওয়া যেতেছে না। আমরা কত প্যাসেঞ্জার নাই, আমাকে টিকাই মুশকিল, জমা উঠাইতে পারি না, প্যাসেঞ্জার নাই। গ্যাস আনতে গেলে গ্যাস পাই না, 3 ঘন্টা দাঁড়া থাকি লাইনে। আমরা সকাল থেকে বসে রয়েছি, এখন পর্যন্ত কোনো টিপ পাই নাই কুয়াশার কারণে। শীতের মধ্যে খুব প্রবলেম আছে আবার, এবং আপনার কুয়াশার কারণে বাইক চালাতে খুব কষ্ট হয়। যারা অনেকজন রাত্র বাইক চালায় তারা তো বাইক চালাইতে পারে না। কুয়াশার কারণে হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে গেছে। আমরা সেই ভোর থেকেই দায়িত্ব পালন করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ আমরা পালন করতেছি, যেন নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারে, গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আমরা সেভাবেই আমাদের পরিশ্রম আমরা ব্যয় করতেছি এখানে। এদিকে কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন কর্মজীবী ও নিম্নবিত্ত শ্রেণীর খেটে খাওয়া মানুষগুলো। তারা বলছেন পেটের তাগিদে ঘর থেকে কাজের সন্ধানে বের হতে হচ্ছে তাদের। ইট বালু পাতার কাজ করি, তা ঠান্ডা লাগে কিছু কম করি, 2-3 ঘন্টা কাজ করি। ঠান্ডা লাগে কাজ করুন জানা। ঠান্ডাজনিত কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের সংখ্যা। শুধু এই ঢাকা মেডিকেল নয়, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ঘুরে দেখা গেছে এমন চিত্র। এবছর ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। চিকিৎসকরা বলছেন চলতি বছরে হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় 2 থেকে 3 গুণ বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বেশিরভাগ ক্ষেত্রে এই সিজনে যে সমস্ত শিশুরা আক্রান্ত হয় সেগুলো ভাইরাসজনিত। ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে এবং ডায়রিয়াও এই সিজনে খুব বেশি আমরা পেয়ে থাকি। ডায়রিয়াও আমরা এই ক্ষেত্রে যেই ডায়রিয়াগুলো আমরা দেখি সেগুলো সাধারণত রোটা ভাইরাস মানে মোট কথা এই সিজনটাতে, শীতের সিজনে যেই রোগগুলোর প্রাদুর্ভাব আমরা দেখি সেক্ষেত্রে ভাইরাসটাই এখানে প্রধান ভূমিকা পালন করে থাকে। এদিকে আবহাওয়া অফিস বলছে গেল ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও জানুয়ারি মাসে শীত জাঁকিয়ে বসতে পারে, আরও হতে পারে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ। যখন চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেম তৈরি হবে তখন কোথায় শুরু হচ্ছে, ওইভাবে টাইম এন্ড লোকেশন স্পেসিফিক কোথায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে একদম 3 পয়েন্ট করে বলা যায় না। আপনারা যদি আমাদের সর্বনিম্ন তাপমাত্রা তথ্য পর্যবেক্ষণ করেন যে কোথায় 4 ডিগ্রি হবে, কোথায় 2 ডিগ্রি হবে, ইট ইজ ভেরি টাফ। তবে আমাদের যে সিগনেচার যে বৈশিষ্ট্য হলো দেশের উত্তরাঞ্চল অথবা দেশের উত্তর পশ্চিমাঞ্চল, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কমেছে। কারণ আমাদের পশ্চিমাঞ্চল, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মধ্যপ্রদেশের তাপমাত্রা আমাদের দেশের তাপমাত্রার চেয়ে কম থাকে। যেহেতু ঠান্ডা বাতাস পশ্চিম দিক থেকে বা উত্তর দিক থেকে বাংলাদেশে প্রবেশ করে, সুতরাং এই ঠান্ডা বাতাস বাংলাদেশের অপেক্ষাকৃত উত্তপ্ত বাতাসের সাথে মিশে এটার গেটওয়ে হলো দেশের পশ্চিমাঞ্চল। সুতরাং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা সবসময় কম থাকে। শুধু দিনে নয়, রাতেও বাড়ছে শীতের তীব্রতা। তাই তো শীতের তীব্রতা থেকে বাঁচতে ও কিছুটা স্বস্তি পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ, পথশিশু ও নিরাপত্তার দায়িত্বে থাকা পেশাজীবীরাও।
এটি করতে তো কষ্ট হবে, প্রচুর ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে প্রচুর কালকে চাদর লিয়াছে আর এই যে তলায় আছে জায়গাটা আছে আর একটু হাঁটি মেলায় সে ঠান্ডা লাগলে হাঁটা পিঠা করি এই। এদিকে শীতের তীব্রতা থাকায় চাহিদা বেড়েছে হালকা ও মাঝারি ধরনের শীতের পোশাকের। বড় বড় শপিং মল ছাড়াও ক্রেতারা এখন ভিড় করছেন ভাসমান দোকানগুলোতে। 100 থেকে শুরু করে কয়েক হাজার টাকা মূল্যের শীতের পোশাক বিক্রি হচ্ছে এই দোকানগুলোতে। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সহ প্রায় সব শ্রেণী পেশার মানুষ এই কাপড় কিনছেন শীত নিবারণে। এখনো কিছু কেনা হয়নি, এখন শুধু দেখতেছি। বাজারে তো এখন শীতের কাপড়ের দাম অনেক বেশি বাড়াইয়া দিছে, ঠিক আছে। আগে তো কম ছিল, যখন শীত কম ছিল তখন মার্কেটের দামও কম ছিল, কিন্তু শীত বাড়ার সাথে সাথে সবাই দামও বাড়াইয়া দিছে। কেনাকাটা করতে আসছে একটা শীতের কাপড় নিব, কিন্তু আসলে গত বছরের চেয়ে অনেক শীতের কাপড়ের দাম বেড়ে গেছে। গত বছর মনে করেন যে ছিল একটা কাপড় যদি 100, 200, 250 টাকা, এখন সেটা হয়েছে ডাবল হয়ে গেছে। শীত বেড়ে গেছে, দামও একটু বেড়ে গেছে। হ্যাঁ, আগে তো অনেক কম ছিল, এখন তো অনেক নিত্যপূর্ণ সব কিছুই দাম বাড়তে। শুধু এটা না, অন্য আরও যা কিছু আছে তাই সব কিছুই দাম বাড়তে এখন। প্রচণ্ড শীতে জমে উঠেছে রীতিমতো এই ভাসমান দোকানগুলো। ক্রেতা সাধারণ বলছে গত দুদিনের ঠান্ডায় রীতিমতো দাম বাড়িয়েছে এ সকল বিক্রেতারা। তবে ক্রেতাদের এমন অভিযোগ থাকলেও ভাসমান দোকানীদের দাবি শীতের পোশাক বিক্রি করছেন তারা সেই পুরনো দামেই। আগে থেকে আলহামদুলিল্লাহ আমাদের বেচা কিনা বেড়েছে, 2 দিনে শীত পড়ছে মোটামুটি খুব ভালো, এ থেকে আমাদের মোটামুটি এখন সেল খুব ভালো হচ্ছে। আর আগের রেট থেকে এখন রেট মোটামুটি একই সেম রেট আছে, আমরা কোনো এক্সট্রা যে নিব এরকম কোনো কিছু নাই, আগের মতো সেম রেট, সেম কাস্টমার আসছে, আমরা ভালো বিক্রি করতে পারতেছি। যে দ্রব্য যেরকম যে মাল আনি মনে করেন যাচ্ছে বেচা কিনা খুবই কম, তুলনামূলক কম আর কি, শীত তুলনায় কম আর কি। এ তো গেল নিম্নবিত্ত কর্মজীবী ছিন্নমূল মানুষের কষ্টের কথা। ভিক্ষাবৃত্তি করেন যারা, তাদের অবস্থা তো আরো করুন। সমাজের বিত্তবানদের কাছ থেকে সহযোগিতার আশায় হাত পেতে বসে থাকলেও সাহায্য সহযোগিতা কপালে জুটছে না তাদের। কষ্ট হইতেছে না, শীতের মধ্যে যায় কাজ করি, কষ্ট হয় না ঘর, কষ্ট ছাড়া আমরা নেবইতেই। কত গাড়ি বাড়ি বিল্ডিং আছে, কত মাসে কত জিনিস দেয়, আঙ্গরে কি দেয়? আমরা দিন না 24 ঘন্টা পরে তাই আঙ্গর কিছু দেয় না? না, আমাকে কেউ কিছু দেয় না, আমাদের ভাগ্যের আসে না, আমরা তো বইয়ে থেকে আসে যে দিব কিনা। শীতের কাপড় পাইলে কি মানুষ এত কথা কইতো না? কম্বল পেলে এই কথাগুলা কইতো। আপনারা আসছেন, আপনাদের কাছে তো এইসব বলাদের আমার কোনো দরকারই ছিল না যদি আমরা আজকে পাইতাম। হ্যাঁ, রোজার মাসে এটা দিতে হয়, ওটা দিতে, তখন হ্যাঁ দরকার দিতে, তখন এখন আমাকে দরকার, এখন আমাকে দেয় না। দেখেন তো আমরা কতটি মানুষ এখানে বয়ে রয়েছি। একটা কম্বলও যদি আমি করে দিয়ে দিত তাও তো বলতে পারতাম যে না, বড় লোক রাম করে এগুলা দিয়ে গেছে, সহযোগিতা করছে।